বর্তমান সরকারের দেওয়া কৃষি কার্ড নিয়ে এত হতাশা কেন? হায় আল্লাহ, এত ধান নষ্ট হয়েছে নেত্রকোনা জেলার ভিতরে, মানে কৃষকের কষ্ট কই রাখবো। এবং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই 2 নং মেদিনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থিতা করছেন মুখলেসুর রহমান মুখলেস ভাই। এক পশিলের প্রায় 40 কাঠা জায়গা, 40 কাঠা জায়গা তো এটা পুরোটা মার গেছে, প্রায় 1.5 থেকে 200 মন ধানের মতো একদম পুরা শেষ। 25,000 টাকা 30,000 টাকার মতো খরচ হয়েছে। মানে 25-30 হাজার টাকা কিন্তু অনেক টাকা একজন মানে গ্রামের মানুষের জন্য, ঠিক আছে, যারা মানে কৃষি কাজ করে বা কৃষি দান করে তাদের জন্য কিন্তু অনেক হিউজ একটা টাকা। তো এই টাকাটা কিন্তু পুরোটা নষ্ট হয়েছে, শুধুমাত্র আমার মামার নষ্ট হয়েছে বিষয়টা এমন না, এলাকার মানুষের কিন্তু আরো মানুষের কিন্তু নষ্ট হয়েছে। আচ্ছা মামা, এটা হচ্ছে আমার নিজের মামা, আপন মামা। তো মামার একটু জিজ্ঞেস করি যে এনে কত মানে কত কাটা জায়গা ছিল, এনে কত কাটা জায়গা ছিল? না 40 কাঠা জায়গা। 40 কাটা জায়গা। তো 40 কাটা জায়গার ভিতরে যদি পুরোপুরি দান হইতো তাহলে কত মন দান হইতো? 2-2.5 সমান দান হইতো। 2-2.5 মন দান হইতো। তোমার কি বছরের একদম শেষ মানে? বছর লেগে সব শেষ। আর এখন যে এই দানটা যে নষ্ট হইছে বা আর 2-3 দিন পর যদি এভাবে চলে তো এই পাশেটা নষ্ট হয়ে যাবে। সব পচে যাইবো, সব পচে যায়। সব যদি পচে যায় তাহলে তোমার মানে কত মনের মতো ধান নষ্ট হইছে? আমার 200 মন ধানের মতো নষ্ট হইছে। 200 মন ধানের মতো নষ্ট হইছে। এখন এই তোমার যে এনে ক্ষেত, এই ক্ষেতের পাশাপাশি তো আরো মানুষের ক্ষেত আছে। হ্যাঁ আছে, এইদিকে আছে, এইদিকে আছে। এই পাশে আমার বেশি ক্ষতি হয়েছে, আমার 40 কাঠা গেছে। আর তোমার 40 কাঠা ক্ষেত গেছে। তো 40 কাঠা ক্ষেত এটা কি তোমার সিজনে কি দুইবার হয় নাকি? না, একবার এক বসে। এক পশিলের প্রায় 40 কাঠা জায়গা, 40 কাঠা জায়গা তো এটা পুরোটা মার গেছে, প্রায় 1.5 থেকে 200 মন ধানের মতো একদম পুরা শেষ। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটায় আমি করছি 25,000 টাকা 30,000 টাকার মতো খরচ হয়েছে। খরচ হলে খরচটা আমি তুলতোই না আর কি, নষ্ট হয়েছে। মানে 25-30 হাজার টাকা কিন্তু অনেক টাকা একজন মানে গ্রামের মানুষের জন্য, ঠিক আছে, যারা মানে কৃষি কাজ করে বা কৃষি দান করে তাদের জন্য কিন্তু অনেক হিউজ একটা টাকা। তো এই টাকাটা কিন্তু পুরোটা নষ্ট হয়েছে, শুধুমাত্র আমার মামার নষ্ট হয়েছে বিষয়টা এমন না, এলাকার মানুষের কিন্তু আরো মানুষের কিন্তু নষ্ট হয়েছে। আর এইটা কিন্তু বছরে একটাই সিজন, একটা ফসল। এই ভিডিওটা তো আপনারা অনেকেই দেখেছেন। আমাদের এলাকায় বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মামাকে নিয়ে কথা বলায় অনেকে হয়তো বলতে পারেন যে মামার পক্ষ নিয়ে কথা বলতেছে। আবার যদি কথা নাও বলি তাহলে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি অন্যায় দেখেও চুপ করে আছি। কয়েকদিন আগেও কিন্তু পাশের এলাকা সহ আমাদের এলাকাতে মোট 50 জন কৃষকের ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নেওয়া হয়। আর নাম নিলে তো আমরা জানি যে নাম দেওয়ার সময় সবাই দেয়, কিন্তু সবাই আসলে নাম থাকবে না, কারণ যাচাই বাছাই করার পরে কিন্তু যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাদের নামগুলো থাকবে, অন্য সব নাম থাকবে না। ঠিক তেমনি যখন রেজাল্ট আসে এলাকাতে যখন বলা বলি হয়েছে আর কি যে কার্ড চলে আসছে আমাদেরকে মানে ইউনিয়ন পরিষদ থেকে যে কার্ড আনতে বলতেছে, তখন দেখা যাইতেছে যে 30 জনের নাম টিকছে আর বাকি 20 জনের নাম টিকে নাই, এবং সেই 20 জনের ভিতরে আমার মামাও ছিল, তারও টিকে নাই। এখন আমার কথা হইতেছে যে মানুষটার আসলে এত ক্ষতি হয়েছে, এত ক্ষতি তুলে ধরলাম, মানুষ দেখছে, তারপরও তার কার্ডটা হয় নাই কেন? তাহলে এটা নির্দিষ্ট কারণ আসলে আমি জানি না। আমার কাছে যে কারণটা মনে হয় সেটা হচ্ছে যে তার আসলে নিজের কোনো জমি নেই। এখন প্রশ্ন আসতে পারে, নিজের যেহেতু জমি নাই তাহলে 40 কাঠার জমির ধান নষ্ট হয়েছে কেমনে? মূলত সে এই 40 কাঠা জমি টঙ্কে করে অন্য জনের জমি করে, যে দেনা করে যে জমিটা করছে, যে দানটা হইলে সে দানা দিয়ে দিব, সে টাকাটা মাইর গেছে, এবং হচ্ছে যে জমির যে ধানটা ছিল সেটাও কিন্তু টোটালি মাইর গেছে। এবং সরকার থেকে কোনো প্রকার টাকা বা হচ্ছে যে কার্ড যেটাই বলে না কেন কোনোটাই পাই নাই, কোনো সহযোগিতা পাই নাই। ইভেন যারা এই কার্ডগুলোর জন্য নাম দিছে এবং যাচাই বাছাই যারা করছে তারা কেন বাদ ফালাইছে আমার আসলে এটা বোধগম্য হয় না। তো আমার আসলে প্রশ্ন, নেত্রকোনা জেলা 2 নং মেদিনী ইউনিয়নের যারা উপরোক্ত কর্মকর্তা আছে বা যারা এটা দায়িত্বরত ছিল তাদের কাছে প্রশ্ন যে আপনারা যে কার্ডগুলো দিচ্ছেন সেগুলা কি আদৌ কি মানে যাচাই বাছাই করে দিচ্ছেন, নাকি শুধুমাত্র এলাকার যারা দায়িত্বরত আছে তাদের বক্তব্যের উপরে আপনারা কার্ডগুলো দিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। যদি যাচাই বাছাই করে দেওয়া হইতো তাহলে আমার মামা সহ বেশ কিছু জনেই কিন্তু কার্ড পাইতো। এখন পর্যন্ত কার্ডগুলো আটকে আছে, ইউনিয়ন পরিষদও দেয় নাই। এটা হয়তো বা অভিযোগ গেছে বা জানাজানি হওয়ার কারণে কিন্তু কার্ডগুলো আটকাই দিছে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধের সাথে আমি বলতে চাই যে কার্ডগুলো ছাড়েন, কোনো সমস্যা নাই, তবে যাচাই বাছাই করে তারপরে ছাড়েন। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এসে সরাসরি মানে নিজ চোখে দেখে যাচাই বাছাই করে তারপরে কিন্তু কার্ডগুলোকে রিলিজ করেন। আমি যতটুকু শুনছি, আমার নিজের দেখা না, যতটুকু শুনছি, এমনও পরিবার আছে যেখানে একই পরিবারে 2-3 জন কার্ড পাইছে, এবং এমন কিছু ব্যক্তিও আছে যারা নিজেরা জানেই না যে তাদের কার্ড হয়েছে। সো এইগুলো আসলে আমি মনে করি যে এলাকার যারা আছেন তারা আসলে এটার গাফেলতি বা হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে করছে কিনা তাও জানি না, সরাসরি বলতে পারছি না বা কাউকে দোষারোপও করতেছে না। এবং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই 2 নং মেদিনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থিতা করছেন মুখলেসুর রহমান মুখলেস ভাইয়ের। আপনি এই বিষয়টা দেখবেন, কারণ এটা আপনার ইউনিয়ন, এবং হচ্ছে যে আপনি এই সমস্যাটা যথাযথভাবে সমাধান করবেন, আমরা আশা রাখি আপনার উপর।